সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি, মানুষের ভোগান্তি। সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি, বাংলাদেশ নিয়ে প্রশ্নে জানালেন জন কিরবি। নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে, মন্তব্য এস জয়শঙ্করের। দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই, মন্তব্য রিজভীর। হামলার ঘটনায় তাবলিগের সাদ অনুসারীদের মামলা, জুবায়েরপন্থীদের বিক্ষোভ। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না, মন্তব্য নুরুল হক নূরের। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি, মানুষের ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের 7টি প্রবেশ পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ছুটির দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর সহ 7 প্রবেশ মুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না। এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছেন অনেকে। ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা তারা জানতেন না। সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি, বাংলাদেশ নিয়ে প্রশ্নে জন কিরবি। বাংলাদেশের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি কথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কিরবিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে। সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলেছিলেন কি? জবাবে কিরবি বলেন, আমরা খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। প্রশ্নের জবাবে জন কিরবি আরো বলেন, সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশি নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন। পরে ওই প্রশ্নকারী ভারতের রাষ্ট্রপতির 4 বছর মেয়াদ শেষ হওয়া নিয়েও প্রশ্ন করেন। নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে, মন্তব্য জয়শঙ্করের। ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন। সেখানে উঠে এসেছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিও। শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে, তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে। তিনি বলেন, এটি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী এবং স্থিতিশীল সম্পর্কে আসতে পারব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি জানান, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময় বিষয়টি তুলে ধরা হয়েছে। জয়শঙ্কর আরো বলেন, এটা আমাদের প্রত্যাশা যে নিজের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে।
দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই, মন্তব্য রিজভীর। দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের লং মার্চ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। তিনি বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। হামলার ঘটনায় তাবলিগের সাদ অনুসারীদের মামলা, জুবায়েরপন্থীদের বিক্ষোভ। গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর ইজতেমা ঘিরে গাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের মাওলানা সাদ কান্দালভির অনুসারী তাবলিগের এক সাথী বাদী হয়ে আজ শুক্রবার ভোরে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। এতে 34 জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা 30 থেকে 40 জনকে আসামি করা হয়। অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজ জুমার নামাজের পর সাদের অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন জুবায়েরপন্থী কয়েকশো মুসল্লি। এ সময় 2018 সালের ডিসেম্বরে তাঁদের উপর সাদের অনুসারীদের হামলার বিচার দাবি করে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। জাতিকে ঐক্যবদ্ধ না করে তারা তাদের চায়ের আড্ডার লোকদের নিয়ে সরকার গঠন করছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন না করে রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তারা তাদের মতো কাজ করছে। আমরা আগেও বলেছি, আগে সংস্কার, তারপর নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে সরকারকে আন্তরিক হতে হবে। তারা যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা কার্যালয়ের কথা শুনে, তাহলে সবাই সরকারকে সন্দেহই করবে। বক্তব্যে নুরুল হক বলেন, উপদেষ্টাদের বুঝতে হবে তাদের কাছে জনগণের প্রত্যাশা কি। জনগণের পালস না বুঝে কাজ করলে জনগণ সরকারের বিপক্ষে চলে যাবে। বিগত সময়ে আমরা দেখেছি, যারা ক্ষমতায় ছিল তারা তাদের নিজেদের কথা চিন্তা করেছে, নিজেদের দলের কথা চিন্তা করেছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল 4টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের লালন একাডেমি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে ওই এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মশিউর রহমানের অনুসারীদের কর্মী সভা চলছিল। সেখানে তার ছেলে, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান উপস্থিত ছিলেন। একই সময় পাশের জটারখালী বাজার এলাকায় সভা চলছিল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সমর্থক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের। সেখানে দলটির জেলা কমিটির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর হোসেন এবং উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই পক্ষের সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়। এছাড়া বাবু সমর্থকদের সভাস্থলে চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।